দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান থেকে। এখানে কিন্তু এই শিবিরের কর্মীরা অবস্থান নিয়ে আসলে লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল করে রেখেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু সারাদিন এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এখানে কিন্তু ব্যানার টানানো হয়েছে, আপনারা দেখছেন তারা ব্যানার টানিয়ে এখানে অবস্থান নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, শিবিরের যারা নেতা রয়েছেন তারা কথা বলছেন, আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব। কর্মসূচিকে বাংলাদেশের জনগণ এটাকে গ্রহণ করবে না। তারা যে কয়েকদিন যাবত যে জনদুর্ভোগ সৃষ্টি করছে, কিছু জায়গায় তারা দুর্বৃত্তায়ন করছে, বাংলাদেশের জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং আপনারা দেখছেন যে সকাল থেকে আজকে রাজপথে সাধারণ মানুষ যার যার কর্মব্যস্ততায় নিয়োজিত আছে, শিক্ষার্থীরা তাদের পড়াশোনা টেবিলে আছে, আমাদের যানবাহনও নিয়মিত চলাচল করছে। তার মানে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়ে করেছে এবং আগামী দিনেও বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিকে প্রত্যাখ্যান করবে, এটা আমরা আশাবাদী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কেমন দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে সহযোগিতা করছে, বাংলাদেশের জনগণ নিরাপত্তার জন্য তারা সহযোগিতা করছে সর্বোচ্চ। আমরাও বাংলাদেশের ছাত্র শিবির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আছি, তাদের কাজে আমরা ইনশাআল্লাহ। এখানে কি শুধু আপনারা ছাত্র শিবিরের? এখানে শুধুমাত্র বাংলা ছাত্র শিবির যারা আছে, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র শিবিরের জনশক্তির এখানে অবস্থান করছে। কিছু অংশ আমাদের আজকে ঢাকা 17টি স্পটে আমাদের অবস্থান চলতেছে। ধানমন্ডিতে আছে, আমাদের যাত্রাবাড়িতে আছে, রামপুরা আছে, আমার বনশ্রীতে আছে, কয়েকটি এলাকাতে আমাদের অবস্থান আছে, বিভিন্ন জায়গায় আমাদের বাইরে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো বিভিন্নভাবে তারা হুঙ্কার দিচ্ছে, এটি নিয়ে সাধারণ মানুষদেরকে যারা হুঙ্কার দিচ্ছে, আসলে সাধারণ মানুষদেরকে তো যারা হুঙ্কার দিচ্ছে সাধারণ মানুষদেরকে প্রত্যাখ্যান করছে। 24-এর যে আন্দোলন হয়েছে 5 আগস্টে, একদম সকল বাংলাদেশের জনগণ সেই দিন রাস্তায় নেমে এসেছিল। 20 কোটি মানুষই বাংলাদেশের মানুষকে তারা যতই হুঙ্কার দিক না কেন, কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। আর এই আন্দোলনে দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা আসলে অবস্থান নিয়েছেন। আমরা এই পুরো রাস্তা জুড়ে আমরা দেখছি শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা কিন্তু ক্রিকেটের যে ব্যাটের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প নিয়ে তারা আসলে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই ক্রিকেট ব্যাট নিয়ে অবস্থান নিয়েছেন এবং ক্রিকেট স্ট্যাম্প নিয়ে অবস্থান নিয়েছে। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে, ভাই এই যে স্ট্যাম্প নিয়ে অবস্থান নিয়েছেন কেন এখানে? ভাই বাইরে ওদিকে আছে ভাই, আমাদের বলেন, সমস্যা নেই তো। আওয়ামী লীগদের আপ্যায়নের জন্য এখানে আছে আমরা, ঠিক আছে। দর্শক আমরা আরো একজনের কাছে জানতে চাই, ভাই এই ব্যাগ নিয়ে অবস্থান নিচ্ছেন কেন? আমরা দেখছেন ক্রিকেট ব্যাট, ক্রিকেটের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প নিয়ে অবস্থান নিয়েছেন। ভাই এই স্ট্যাম্প নিয়ে কেন অবস্থান নিয়েছেন? ক্রিকেট খেলার জন্য ভাই। ভাই কি জন্য অবস্থান নিয়েছেন? আমি লিখে রাত পা ভাঙবো আজকে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ক্রিকেট খেলাও চলছে। এই খেলার মধ্যে কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু ক্রিকেট খেলা চলছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে ক্রিকেট খেলছেন, খেলাধুলা চলছে। আওয়ামী লীগের এই লকডাউনকে কেন্দ্র দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ক্রিকেট খেলা চলছে এবং এই পুরো রাস্তা জুড়েই কিন্তু শিবিরের নেতাকর্মীরা আসলে অবস্থান নিয়েছেন। এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যানার টানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে শিবিরের কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তারা নারায় তাকবীর স্লোগান তারা আসলে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থানের শেষে তারা কিন্তু এখনো এখানে রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের নেতাকর্মীরা কিন্তু লাঠি সোটা নিয়ে আসলে অবস্থান নিয়েছেন। ভাই এই লাঠি সোটা নিয়ে কেন অবস্থান নিয়েছেন ভাই বলবেন? শত্রুদের প্রতিহত করার জন্য। শত্রু কারা? যারা আমাদের বাধা দেয়। কারা বাধা দিচ্ছে?
এটা হচ্ছে ধরেন আমরা একটা শান্তিপূর্ণ একটা মিছিল করছি, এখন এই মিছিলে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা তাকে শত্রুই মনে করব, কারণ তারা আমাদের যে নিয়ম, আমরা যে নিয়মটা পালন করতে যাচ্ছি সেই নিয়মের বাহিরে তারা, সেজন্য আমরা তাদেরকে পরিপন্থিত মনে করবোই স্বাভাবিক। এই জন্য আমরা ততক্ষণ পর্যন্ত লাঠি চালাবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আক্রমণ করে। তা আমরা রাখছি আমাদের দর্শক, আপনারা দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায় তাকবীর স্লোগানে ধ্বনিতে উত্তাল হয়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান থেকে। এই গুলিস্তানে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়, এই কার্যালয়ের সামনে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সারাদিনই অবস্থান নেবেন বলে এখানে ঘোষণা দিয়েছেন।